আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিক, প্রে ফর ইউর লর্ড। এ নবী আপনি আমার জন্য নামাজ আদায় করুন, অনহার এবং আপনি নাহর করুন, কুরবানি করুন। কথা বলেন ঠিক কিনা? এই কুরবানির আগে নামাজের কথা এসেছে, ফাসাল্লি লিরাব্বিক, প্রে ফর ইউর লর্ড। আগে রবের জন্য, আল্লাহর জন্য আগে নামাজ আদায় করতে হবে। নামাজের সাথে সম্পৃক্ত হলো কুরবানি। এই কুরবানি দিতে হলে আগে আপনাকে নামাজ পড়তে হবে। আমরা যদি এই ঈদগাহে ঈদুল আজহার নামাজ না পড়ে কুরবানি শুরু করতাম, পরে নামাজ পড়তাম, কুরবানি হতো? বলেন হতো? কুরবানির সময়কাল এই বিষয়ে একটি হাদিস এসেছে আপনার বুখারী শরীফের 5147 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন কুরবানির দিন প্রথম আমরা ঈদগাহের উদ্দেশ্যে বের হব। ঈদগাহে যাওয়ার পরে আমরা ঈদুল আজহার নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। নামাজের পরে আমরা ফিরে আসব। ফিরে আসার পরে আমরা পশু কুরবানি করব। যে ব্যক্তি এই নীতি অনুসরণ করলো সে আমাদের নীতি অনুসরণ করলো। বিশ্বনবী বলেন আর যে ব্যক্তি নামাজের আগেই পশু কুরবানি করলো তার কুরবানি হলো না, তার পশু শুধু গোশত রূপে গণ্য হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথা বুঝতে যাচ্ছে ভাই? কোথা বুঝতে যায়? ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজের আগে পশু কুরবানি করবে তার কুরবানি হবে না, তার পশু শুধু গোশত রূপে গণ্য হবে, কুরবানির গোশত রূপে গণ্য হবে না। এটা হলো বিশ্বনবীর কথা। আল্লাহর নবী আমাদেরকে একটি হাদিস জানিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহর নবী তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন দিন হলো কুরবানির দিন, আর দ্বিতীয় দিন হলো মেহমানদারির দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা অথবা অনেকে বুঝেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন দিন হলো কুরবানির দিন, আর দ্বিতীয় দিন হলো কুরবানির দ্বিতীয় দিন হলো মেহমানদারির দিন। এই দিনটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। এই ঈদকে উপলক্ষ করে অনেককে মেহমানকে দাওয়াত দিবেন না? বলেন দিবেন না? এটা হলো দ্বিতীয় দিনের কথা। এই হাদিস এসেছে আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিস। এজন্য আপনারা মেহমানকে যদি দাওয়াত দিতে চান তাহলে দ্বিতীয় দিন দাওয়াত দিবেন। এটা হলো বিশ্বনবীর সুন্নাত। আল্লাহ নবী আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর কাছে মেহমানদারির দিনটাও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। দেখেন ইসলামে এমন কোনো কথা নাই যে নেই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি হয়তো বা মেহমানকে খাওয়াচ্ছেন, এটা ভালো কাজ নিঃসন্দেহে, মেহমান বরকত নিয়ে আসে, এটাও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে। এবার দেখেন কুরবানির পশু থেকে কোনো পারিশ্রমিক কসাইকে দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের 1769 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনবী আমাকে তার পশুর, কুরবানির পশুর দেখাশোনা, গোশত বন্টন এবং চামড়া বিতরণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী আমাকে একটি কথা নির্দেশ দিয়েছিলেন, একটি কাজ করতে বলেছিলেন। আল্লাহর নবী আমাকে বলেছিলেন হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি এই কুরবানির পশু থেকে কোনো পারিশ্রমিক তুমি কোনো কসাইকে দিবে না। যে গোশতগুলো প্রসেস করে দেয় তাকে তুমি কোনো পারিশ্রমিক দিবে না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমরা আলাদাভাবে নিজের ব্যক্তিগতভাবে কসাইকে পারিশ্রমিক দিয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। কুরবানির গোশত থেকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। যে আপনার পশুটা আপনাকে প্রসেস করে দিচ্ছে, প্রসেসিং করে দিচ্ছে, গোশত টুকরা টুকরা করে দিচ্ছে, আপনাকে হেল্প করতে সহযোগিতা করছে, এখান থেকে কোনো পারিশ্রমিক আপনি তাকে দিতে পারবেন না। হ্যাঁ আপনি পারবেন আপনার নিজের ব্যক্তিগতভাবে আপনার পকেট থেকে তাকে আলাদাভাবে পারিশ্রমিক দিতে পারবেন। এটা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। সময়ের দিকে লক্ষ্য করে কথা বলতে হচ্ছে। আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল যেগুলো আমি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা যা করবে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার 111 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা। আয়াতের দিকে লক্ষ্য করেন ভাই, মনোযোগ আপনাদের নেই মনে হচ্ছে ভাই। এটা লাগবে ঠিক আছে, আমারও তো সময় কম, আসলে সময় একেবারে সীমিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হাশতারা, ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে ভাই বলেন, কাদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। কি কিনে নিয়েছেন, কি খরিদ করে নিয়েছেন? আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কারণ আমরা যদি মুমিন না হই তাহলে কি এটা আল্লাহ গ্রহণ করবেন? বলেন, গ্রহণ করবেন? আপনি যখন বাজারে যাবেন, আপনি টাকা নিয়েছেন, ব্যাগ নিয়েছেন, পোষা মাছ কি আপনি কিনবেন? বলেন, পোষা মাছ কিনবেন? পোষা বেগুন কিনবেন? পোষা আলু কিনবেন? কিনবেন না। কিন্তু আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলেন এখন মুমিনরা যা করবে সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নিব, গ্রান্টেড করে নিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহু আকবার পড়েন। কুরআনুল কারীমের 48 নম্বর সূরা, সূরাতুল ফাতিহের 18 নম্বর আয়াতের অংশ এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি আল্লাহ তাআলা মুমিনদের পুরে রাজি এবং খুশি হয়ে গেছি। মুমিনরা যা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু গ্রহণ করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, এদের কুরবানিগুলো অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। যারা মুমিন এদের কুরবানিগুলো অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার অন্তরে কি আছে না আছে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম। কুরআনুল কারীমের 48 নম্বর সূরা, সূরাতুল ফাতিহের 18 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ এটা। আল্লাহ তাআলা বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, মুমিনদের অন্তরগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পড়ে নিয়েছি। মুমিনদের অন্তরে কি আছে না আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো জানি। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদেরকে মুমিন হতে হবে। আমরা যদি মুমিন হতে পারি, আমরা পাকাপোক্ত ঈমানদার হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু গ্রহণ করে নেবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত দ্বীনি ভাইরা, অনেকগুলো কথা ছিল যেগুলো আমার বলা সম্ভব হয়নি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু খরচ করতে হবে। আল্লাহর সম্পদগুলো আমাদেরকে দিয়েছে, এগুলো থেকে আমাদেরকে কিছু খরচ করতে হবে, এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার প্রথম দিকের আয়াত এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা, যারা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান পোষণ করেছে, এরা হলো মুমিন। এদের প্রথম কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজকে কায়েম করা, ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধ হয়ে আদায় করা। মুমিনদের দ্বিতীয় কাজ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। কথা বলেন ঠিক কি না? মুমিনের এটা একটা কোয়ালিটি, একটা গুণাবলী। মুমিন যারা হবে এরা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে নামাজকে কায়েম করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে, পরিবারের মধ্যে নামাজের জন্য তাগিদ দিবে, সমাজে নামাজ কায়েমের আন্দোলন করবে, তার নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তারপরে মুমিনরা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায়
খরচ করবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আরো নিট এন্ড ক্লিন করেছেন, স্পষ্ট করেছেন, বক্তব্য আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল আনফালে বলেন, ঈমানদার তারাই, ঈমানের দাবিতে সত্যবাদী তারাই যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আমার রাস্তায় খরচ করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা শব্দটা আসমাই ইশারা, আল্লাহ ইঙ্গিত করে বলেছেন, ইন্ডিকেট করে বলেছেন, ইশারা করে বলেছেন। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ওই লোকগুলো, কোন লোকগুলো, যারা আমার প্রতি ঈমান পোষণ করেছে, নামাজ কায়েম করেছে, আর আমার রাস্তায় খরচ করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা নামাজ কায়েম করবে এবং দান সদকা করবে, আমার রাস্তায় তোমরা খরচ করবে, খরচ করার পরে তোমাদেরকে আমি কয়েকটি পুরস্কার দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম